আজকে কিছু বেধর্মী ব্যক্তিরা মুসলিম ব্যক্তিদেরকে বলে আমরা আমাদের দেব দেবী ভগবান ঈশ্বর গডদেরকে দেখতে পাই, আর তোরা তোদের খোদা আল্লাহকে দেখতে পাস না। তো মুসলমান সমাজের কিছু যুবক দুঃখ পোষণ করে বলে হুজুর আল্লাহকে দেখতে পাই না, আর ও সমস্ত বেধর্মীরা বলতেছে আমরা আমাদের ঈশ্বর প্রভু খোদা গড ইত্যাদি ভগবান এদেরকে দেখতে পাই। তো বলুন আল্লাহকে দেখাটা বেশ না আল্লাহকে না দেখাটা বেশ? এই দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না এটাই বেস্ট। কেন? যত বেধর্মীরা বলে আমরা আমাদের ঈশ্বর আমরা আমাদের দেব দেবীদেরকে দেখতে পাই, তাদের ছবি তাদের ফটো, তো ওই সমস্ত বেধর্মীদেরকে বলবেন যে খবরের কাগজে বা অন্যান্য পেপারে তোদের দেব দেবীর ছবি আছে, খুব ভালো দেখতে পেলি, 10 মিনিট পর ওই পেপারকে দোকানে বিক্রি করে দিবি। ওই দোকানদার ব্যক্তি ঝালমুড়ির দোকানে বিচি দিবে, ঝালমুড়িওয়ালা প্যাকিং করে ঝালমুড়ি খাবেন, আপনি ওই ঝালমুড়ির এই কাগজটা ড্রেনে ফেলে দিবেন। বলুন দেব দেবীর অস্তিত্ব ড্রেনের মধ্যে গেল কি গেল না? বলেন। আবার আল্লাহরও যদি এরকম ছবি থাকতো, আল্লাহরও যদি এরকম ফটো থাকতো, বেয়াদবি হতো কি হতো না? বলেন বেয়াদবি। এই জন্য আমাদের খোদার কোনো ফটো নেই, কোনো ছবি নেই, এটাই শ্রেয়, এটাই বেস্ট, এটাই উত্তম, এটাই উৎকৃষ্ট, এটাই ভালো আমাদের খোদা। আর ঈমান কার নাম? আল্লাযীনা। ঈমান কার নাম? ঈমান তো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, ঈমান তো এরই নাম। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাযীনা ইউমিনুনা, ঈমানদার তারা বিল গায়ব, যারা অদৃশ্য আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছে তারাই তো পূর্ণ ঈমান। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। তবে জগৎবাসী আল্লাহকে দেখা যায় না, এর মানে এটাও যে আমাদের আল্লাহ সবচাইতে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আল্লাহকে দেখা যায় না, এটা আবার সবচাইতে বড়, এটা সবচাইতে বড় ব্যাপার কি করে? আচ্ছা জানেন আপনারা যেই জিনিস দেখা যায় তার বেশি মর্যাদা না যেই জিনিস দেখা যায় না তার বেশি মর্যাদা? বলেন তো। যে জিনিস দেখা যায় না তার বেশি গুরুত্ব, তার বেশি রহস্য, তার বেশি মর্যাদা মহত্তা ইম্পর্টিং। যে জিনিস দেখা যায় না ওই জিনিসের গুরুত্বটা একটা বেশি থাকে। আপনি একটা কথা বলেন, আমাকে আপনি বোধহয় এই গ্রামে প্রথমবার দেখলেন নাকি? কিন্তু আপনার বাড়ি কোথায়? এই গ্রামে কার বাড়ি? এই ভাই কোথায় বাড়ি? বাহ। তো আপনাদের গ্রামে যে এই মসজিদের ইমাম সাহেব আছে কিনা, ইমাম সাহেবকে প্রত্যেকদিন দেখছেন। ইমাম আমি যে বক্তব্য রাখছি ওই ইমাম বক্তব্য রাখতে পারতো না? পারতো কি পারতো না? অবশ্যই পারবে। উনিও আলেম, উনিও বক্তব্য অবশ্যই রাখতে পারেন। তাহলে আমাকে আনার কারণ কি? ওনাকে প্রত্যেকদিন শুনে 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 অন্তর থেকে একটা তৃপ্তি শান্তি হারিয়ে গেছে। কিন্তু আমার আপনি শুনেননি কখনো সামনাসামনি ফেস টু ফেস, এই জন্য আমাকে আপনি ডাকলেন। এর মানে আপনি আমাকে দেখেননি, শুনেননি, তার জন্য আমার গুরুত্বটা আপনাদের মধ্যে বেশি। ইমামকে প্রত্যেকদিন দেখেন বলে আর কোনো গুরুত্ব নাই নাকি? তবে ইমাম সাহেবকে গুরুত্ব দিবেন, এর মানে এটা নয় যে ইমাম সাহেবের গুরুত্ব নাই বলে ছেড়ে দিলাম না। ইমামের গুরুত্ব বহুত। হ্যাঁ, কাল মারা যাবেন তো আমি আপনাকে বীরভূম থেকে সে জানাজা পড়াবো না, ইমাম সাহেবই পড়াবে। রাত 12টায় আপনার ছেলে অসুস্থ হবে, আপনার ঝাড়ন ফুকুনের দরকার হবে, ইমাম সাহেবই ঝাড়ন ফুকুন দেবে। আপনার ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে আপনার বাপের ইশারা সাহেবের ব্যবস্থা করবেন তো ইমাম সাহেবই করবে। ইমাম সাহেবকে যত গাল দিবেন ইমাম সাহেব আপনার জন্য ততই দোয়া করবে। প্রত্যেকদিন ইমাম সাহেবকে আপনারা কত গ্রামবাসী গালি দেয়, আর ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের পাঠিয়ে বলে আল্লাহ গো উক্ত গ্রামবাসীকে জান্নাতবাসী করো, ইনাদের সবাইকে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দাও। জুড়ে বলেন এর নাম ইমাম। যেটা আমি কথা বলতেছিলাম, বলুন যে জিনিস দেখা যায় না তার বেশি গুরুত্ব না যে জিনিস দেখা যায় তার বেশি গুরুত্ব? এক বাক্যে বলেন। দেখা যায় না ওই জিনিসের বেশি গুরুত্ব। এবার একটা কথা বলেন, হাওয়া বেশি গুরুত্বপূর্ণ না পানি বেশি গুরুত্বপূর্ণ? বলেন ভাই, আপনারা যেটা পারবেন উত্তর দেন। হাওয়া, হাওয়া বলেন না, হাওয়া। জি, হাওয়াটার বেশি গুরুত্ব না পানিটা, জলের বেশি গুরুত্ব? পানি। ওই যে পানি রে, তো একটা পানিও গুরুত্বপূর্ণ ঠিকই আছে। একটা মানুষ যদি সারাদিন পানি না পান করে থাকতে পারবে কি পারবে না? বাঁচতে পারবে কি পারবে না রোজা অবস্থায়? কিন্তু একটা মানুষ যদি সারাদিন হাওয়া থেকে নিঃশ্বাস না নেয় বাঁচবে? বাঁচবে বাবু? তাহলে পানি কি করে দামি হলো? পানি একটা সারাদিন না খেয়েও বাঁচবে গো, আর হাওয়া না নিলে বাঁচবে? নিঃশ্বাস না নিলে, অক্সিজেন না নিলে বাঁচবে না। বলুন হাওয়াকে দেখা যায় না পানিকে দেখা যায়? জোরে বলেন। তাহলে বুঝলেন কি? পানিকে দেখা যায়, পানির গুরুত্বটা কম, সারাদিন না পান করলেও কোনো ব্যাপার নাই। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান তিনি 56
পান করে, অন্যান্য খাবার তো দূরের কথা, কোন কন্টিনিউ একদম 26 দিন পর্যন্ত না খেয়ে তিনি প্রমাণ করেছে যে একটা মানুষ না খেয়ে না পানি পান করে কতদিন বাঁচতে পারে। তো আলা হযরত প্রমাণ করেছে একটা মানুষ 26 দিন পর্যন্ত না খেয়ে না পান করে বাঁচতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজের বাস্তব জীবনে এটা প্রমাণ করেছেন। আলা হযরত 26 দিন কোনো পানিও পান করেননি, খাবারও খাননি, 26 দিন পর তিনি পানি পান করেছিলেন। বাবাজি, তাহলে পানির গুরুত্বটা একটু কম। 26 দিন পানি না পান করলেও থাকতে পারলেন উনি, বা আপনিও পারবেন 5 দিন 6 দিন। কিন্তু কেউ যদি 1 ঘন্টা, 1 দিন তো দূরের কথা, হাওয়া থেকে নিঃশ্বাস অক্সিজেন না নেয় থাকতে পারবে না। বোঝা গেল পানি দেখা যায় ওর গুরুত্বটা কম, হাওয়া দেখা যায় না ওর গুরুত্বটা বেশি। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা জিনিসের নাম করে দিচ্ছি, যে জিনিসটা যদি 1 সেকেন্ডের জন্য হারিয়ে যায় তাহলে আপনি মারা যাবেন। আবার ওই জিনিসটা দেখা যায় না। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে আত্মা, রূহ। কোরআনের মধ্যে আছে ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনাকে আল্লাহ, নবী আপনাকে কাফেররা জিজ্ঞেস করছে রূহ কি। কোরআনের মধ্যে 14টা এমন 14টা প্রশ্নের উত্তর আছে, যে 14টা প্রশ্ন কাফেররা নবীকে করেছিল সরাসরি। কিছু কাফেররা নবীকে এমন এমন 14টা প্রশ্ন করেছিল, যে 14টা প্রশ্নের উত্তর নবীকে কাফেররা করেছিল, কিন্তু উত্তর আল্লাহ নবীর পক্ষে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 14টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে রূহ। কাফেররা জিজ্ঞাসা করেছিল নবী রূহটা কি গো, রূহটা কি জিনিস? আল্লাহ পাক বলতেছে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞাসা করতেছে রূহ কি। তো তাদেরকে বলো আর রূহ আমরি, এই রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি জিন্দা না মুর্দা ভাই? এখন জীবিত না মৃত আছি? জোরে বলুন কি? আচ্ছা, আমি আপনাদের সঙ্গে জীবিত আছে কথা বলতে পারছি। 5 মিনিট পর, এই বাবু চুপচাপ, 5 মিনিট পর আমি যদি মারা যাই, আমি কি আর কথা বলতে পারবো? ওই মুখটাই মারা যাওয়ার পর এই মুখে আর কথা বলতে পারবো? এই হাতি এখন হিলা নড়াচড়া করতে পারছি, মারা যাওয়ার পর করতে পারবো? এই চোখ এখন পটপট করে দেখতে পাচ্ছি, দৃষ্টিশক্তি আছে, মারা যাওয়ার পর আর দৃষ্টিশক্তি থাকবে না। এই কানি কর্ণশক্তি আছে, এখন মারা যাওয়ার পর কর্ণশক্তি হারিয়ে যাবে, থাকবে না। তাহলে দেখুন শরীরের প্রত্যেকটি পার্টস, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি দেহ, শরীরের বডির পার্টস গুলো এখন নড়াচড়া করতেছেন। 1 মিনিট পর মারা যাওয়ার পর আর নড়াচড়া করতে পারবে না। একই জিনিস। বলুন আপনার শরীরটা, যে হাত এখন নড়াচড়া করতে পারছে, তখন কেন নড়াচড়া করে না? আর মানে বোঝা যাচ্ছে যে আপনার শরীরটা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহর হুকুমে নড়াচড়া করতেছে। কথা ঠিক কিনা? তো এই যে আল্লাহর হুকুম, এই হুকুমটাই হচ্ছে রূহ। রূহ বার হয়ে গেল মানে আল্লাহর হুকুম বার হয়ে গেল, আর আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ। এই জন্য আমরা বলি, কে বলি না আল্লাহর হুকুমে বক্তব্য রাখবো, আল্লাহর হুকুমে বক্তব্য রাখি, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম। তো ভাই আল্লাহর হুকুম, ওই হুকুমটা কি? ওই হুকুমটা হচ্ছে রূহ, আত্মা, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া। তো আত্মাটাকে দেখতে পান এমন কেউ ব্যক্তি আছেন? আত্মাকে দেখা যায়, রূহকে দেখা যায়? তাহলে দেখুন পানি গুরুত্বপূর্ণ ঠিকই, তবে পানির চাইতে হাওয়া গুরুত্বপূর্ণ। হাওয়াও তো গুরুত্বপূর্ণ, কিন্তু হাওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে রূহ। তো দেখেন হাওয়াকেও দেখতে পান না, গুরুত্বপূর্ণ, রূহকেও দেখতে পান না, গুরুত্বপূর্ণ। তো গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রব তাআলাকে দেখতে পান না, বলুন আমার আল্লাহ তাআলা কতটা গুরুত্বপূর্ণ সত্তা। সুবহানাল্লাহ। জোরে বলেন বাবাজি। এবার আসুন বেরাদার, হযরতে মুসা আলাইহিস সালাম বেরাদার আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলল, লান তারানি মুসা নবী, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। তোমার চোখ সেই চোখ নেই যে চোখে আমাকে দেখবে। না হযরতে আদমের মধ্যে সেই চোখ ছিল, না হযরতে নূহের মধ্যে সেই চোখ ছিল, না হযরতে ইব্রাহিম ও ইসমাইলের মধ্যে সেই চোখ ছিল। পৃথিবীর মধ্যেতে কোনো নবীর মধ্যে চোখ নেই আল্লাহকে দেখার, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হযরতে মুসা নবী বারবার আল্লাহকে আবেদন রিকোয়েস্ট করার পর আল্লাহ পাক মুসা নবীকে বলল, ঠিক আছে 40টি দিন রোজা রেখে এসো। কটা? জোরে বলেন কটা?
40টার রোজা রেখে এসো, তারপরে তুমি তুর নামক পাহাড়ে এসো। এই তুর পাহাড় থেকে কিন্তু কাবা তৈরি। মনে রাখবেন, কাবা শরীফ 60টা পাহাড়ের পাথর থেকে তৈরি। তুর সিনা, তুর জিতা, লাবানান, হীরা, জুদি, এরকম 60টি পাহাড়ের পাথর থেকে কাবা শরীফ তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা তুর। এই তুর পাহাড়ে মুসা নবীকে আল্লাহ ডাকলেন যে এসো 40 দিন পর, 40টা রোজা রাখার পর। হযরতে মুসা নবী 40টি রোজা রাখার পর তুর পর্বতে যান। যাওয়ার পর আল্লাহ পাক বলতেছে, মুসা নবী একটু অপেক্ষা করো। আল্লাহ পাক তিনার নূরের এক ঝলক, সামান্য এক ঝলক তুর পাহাড়ে নিক্ষেপ করে যে মুসা নবী, আগে আমার নূরের এক ঝলক পাহাড়ের প্রতি নিক্ষেপ করতেছি। তুমি এবং তোমার এই পাহাড় যদি নিজ জায়গাতে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি স্থির না থাকে তাহলে দেখতে পাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ওকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের মধ্যে এক নূর ফেললেন। নূর। আচ্ছা বলেন তো, আগে সেমিফাইনাল না আগে ফাইনাল হয়? জোরে বলেন। সেমিফাইনাল আগে, ফাইনাল পরে। তো জগৎবাসী আজ পর্যন্ত আপনি এতদূর বক্তব্য শুনেছেন যে তুর পর্বতে আল্লাহ পাক নূর নিক্ষেপ করলেন। আচ্ছা আপনারা তো শুনেছেন বটেই যে নূর পড়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো বাবাজি মুআজ্জাজ, তুর পাহাড়ে যে নূরটা পড়লো, ওই নূরটা কার? ওই নূরটা কার? ওই নূরটা কার? তো ওই সময়ের কে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম বলতেছে, হলো ধন্য ধরা মোর নবীর নূরে যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। বেরাদা, তুর পর্বতে, তুর পাহাড়ে যে নূরটা আল্লাহ নিক্ষেপ করেছিল সেটা আল্লাহর জাতি নূর নয়, বরং আমার নবী মুস্তাফার নূরকে আল্লাহ পাক তুর পর্বতে ফেলেছিলেন। আল্লাহ পাক বলতেছে, মুসা নবী আগে সেমিফাইনাল তারপরে ফাইনাল। আরে মুসা, আমি আগে আমার মোহাম্মদ নবীর নূর দিয়ে তুর পাহাড়কে ট্রাই করলাম, টেস্ট করলাম যে আগে আমার তৈরি করা মোহাম্মদের নূরকে পাহাড় সহ্য করতে পারছে কি পারে না দেখবো। তারপর ফাইনাল নূর আমি আল্লাহ পাককে তুমি দেখতে পাবে। তো মুসা নবী তুমি সেমিফাইনাল মোহাম্মদের নূরকেই তো সহ্য করতে পারলে না, তাহলে আমি খোদাকে কিভাবে সহ্য করতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি বলবেন যে হুজুর আমাদের শ্মশানী গ্রামবাসীকে কি বোকা পেয়েছেন? বোকা পেয়েছেন বলবেন কেন? আমি বলবো কেন? তা আপনি বলবেন ভাই মুসা নবী পাহাড়ে আছে, পাহাড় পুড়ে গেল, তো মুসা নবীর কি হয়েছিল? তো কুরআন বলতেছে মুসা নবী অজ্ঞান হয়েছিল আর পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। বলেন মানুষের শরীর বেশি হাড়ি শক্ত না পাহাড়ের পাথর বেশি শক্ত? হাড়ি কোনটা? পাহাড়ের পাথর বেশি শক্তি না? তাহলে পাহাড় পুড়ে ছাই আর নরম মুসা নবীর শরীর কিছু হলো না, মাত্র অজ্ঞান। এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তো জগৎবাসী মনে রাখবেন, হযরতে মুসা নবীর শরীরকে, তো হযরতে মুসা নবীর শরীরকে, দেহকে, বডিকে ব্রাদার পাহাড়ের চাইতেও শক্তিশালী আল্লাহ পাক তুরে পর্বতে নূর ফেলার আগে করে দিয়েছিলেন। তার জন্য মুসা নবীর শরীরে কোনো ডিফেক্ট পড়েনি, কোনো ব্রাদার প্রবলেম হয়নি, বরং তিনি অজ্ঞান হয়েছিলেন আর তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এটা আপনাদেরকে এতক্ষণ ধরে কেন বুঝালাম? বাবাজি পৃথিবীর মধ্যেতে ব্রাদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে মুসা নবী সহ্য করতে পারেননি, আর হযরতে মুসা নবী যে তুর পর্বতটা পুড়ে যায়, সে তুর পর্বতটা বাবাজি মিল্লাত ইসলামিয়া আমার নবীজির নূরে পুড়ে ছাই হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ অজ্ঞান হলে, বেহুশ হলে মানুষের ক্ষতি হয় না উপকার হয়? জোরে বলেন। মানুষ অজ্ঞান হয়ে গেল, তোর ক্ষতি হলো না উপকার হলো? ক্ষতি তো হবে না, মাইন্ড ফরম্যাট হয়ে যাবে। অজ্ঞান হলে মানুষ চিনতে পারবে না কোনটা বউ কোনটা বোন, কোনটা মা কোনটা বহিন, কিছু বুঝতে পারবে। অজ্ঞান হলে সেরকম মাইন্ড ফরম্যাট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, দিমাগ ব্রাদার মিল্লাত ইসলামের ঠিকঠাক থাকে না, সব এলোমেলো হয়ে যায় মানুষ অজ্ঞান হলে। মুসা নবী তুর পাহাড় থেকে ফিরে এলেন। তিনার উম্মতরা জিজ্ঞাসা করতেছেন, নবী আপনি অজ্ঞান হয়েছিলেন, তো আপনার লাভ না ক্ষতি হয়েছিল? তো হযরতে মুসা নবী বলতেছে, আমার লাভই হয়েছে লাভ, লাভ হয়েছে লাভ, উপকার হয়েছে, ক্ষতি হয়নি।
তো হযরতে মুসাকে জিজ্ঞাসা করা হলো, মানুষ অজ্ঞান হলে ক্ষতি হয়, আপনার লাভ উপকার হয়েছে, লাভটা কি, উপকারটা কি? তো মুসা নবী বলতেছে, আমাকে জিজ্ঞাসা করিও না, যে নবীর নূরে আমি অজ্ঞান হয়েছিলাম দেখে সেই নবীকে জিজ্ঞাসা করো। আমার মুসা নবী আজকে কম বেশি 1500 বছর পর আমার আপনার নবী আরবের জমিনে, আরবের বুকে আসলেন। আসার পর সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওপর মুসা নবী একটা দায়িত্ব দিয়েছিলেন যে আজকে তুর পর্বতে তিনি অজ্ঞান হয়েছিলেন, তো তিনার লাভ হয়েছিল, উপকার হয়েছিল, তিনি তিনার উম্মতকে বলেননি, তিনি বলেছিলেন যে শেষ জামানার শেষ নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করবে। তো আজকে জিজ্ঞাসা করতেছে আপনাকে, বলেন তো তুর পর্বতে অজ্ঞান হওয়ার পর মুসা নবীর আজকে তিনার লাভটা কি হয়েছিল? তো আমার নবী বলতেছে, মুসা নবী তুর পাহাড়ে আমি নবী নূরকে দেখার পর তার চোখের জ্যোতি এতটা বেড়েছিল যে রাত্রের গভীর অন্ধকারে তার চোখের জ্যোতি এতটা তীক্ষ্ণ হয়ে যায় যে রাত্রের গভীর অন্ধকারে 36 মাইল দূর থেকে পিঁপড়ের থেকেও সূক্ষ্ম জিনিসকে তিনি দর্শন করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার, তাহলে ব্রাদার হযরতে মুসা নবী যিনি ব্রাদার আল্লাহকে নয়, তুর পাহাড়ে এসে তুর পর্বতে নূর দেখে তিনার চোখের এতটা দৃষ্টি বেড়ে যায় যে রাত্রের অন্ধকারে 36 মাইল দূর থেকে ব্রাদার সূক্ষ্ম জিনিসও দেখতে পেয়ে যান। আর আমার আপনার নবী তুর নয়, নূর নয়, স্বয়ং জাতে ইলাহি আল্লাহর সত্তাকে দেখেছেন, তাহলে তিনার চোখের পাওয়ার কি হবে? তো আমার নবী নিজেই বলতেছে, আল্লাহকে দেখার পর আমার এতটা শক্তি বেড়ে যায় যে গোটা সৃষ্টি জগৎকে আমি হাতের তলাতে সরষের দানার মতন দেখতে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম না সর্বশেষে সৃষ্টি করেছেন? জোরে বলেন, সর্বপ্রথম তৈরি করেছে বাবাজি মিল্লাত ইসলামিয়া। বাবাজি কয়েকটা তো হাদিস আপনাদেরকে বললাম, আর একটা হাদিস পাঠ করতেছি, দেখেন ব্রাদার, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূর, এটা বাস্তব, এটাতে এতক্ষণ ধরে দলিল দিলাম। আর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আমার নবীজি আল্লাহ নূর হইতে তৈরি। কোরআনের মধ্যে প্রমাণ নিন আব্বাজি, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। বাবাজি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, নবীজি যখন পৃথিবী আসলেন, নবীজি যখন জমিনে আসলেন, পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ পাক বলতেছে কদ, অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছ থেকে নূর এসেছে আর একটা কিতাব এসেছে। বাবাজি এখানে তো লেখা নাই যে নবী এসেছে, এখানে লেখা নাই যে কোরআন এসেছে, শুধু লেখা আছে নূর এবং কিতাব এসেছে। এইবার আমাদেরকে বুঝতে হবে ব্রাদার, কোরআনকে বুঝতে গেলে, কোরআনকে জানতে গেলে কোরআনের তাফসির কিতাব পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ পড়তে হবে, তবে কোরআনকে বুঝতে পারবেন। বাবাজি পৃথিবীর মধ্যেতে কোরআনের তাফসিরের বহু কিতাব আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে সাফি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে বয়ান, তাফসিরে কুরতুবি, বহু তাফসিরের কিতাব রয়েছে। সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে দেখবেন সব মুফাসসিরিনে কেরাম, সব ব্যাখ্যাকারকগণ ঐক্যমত একটাই মত পেশ করেছেন কোরআনের মধ্যে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, ওই নূর বলতে আল্লাহ পাক নবীকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিতাব বলতে কোরআন মাজিদকে বুঝিয়েছেন। বাবাজি বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বুখারী শরীফের মধ্যে তো বহু ঘটনা আছে। আমার নবী বগলের নিচ থেকে, নবী একবার হাত তুললেন তো সাহাবী বলতেছে নবীর বগলের নিচ থেকে নূরের ছটা মারতেছে। সুবহানাল্লাহ। আপনার বগলের ভিতর থেকে কি পাওয়া যায় ভাই? দুর্গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায়? ঘাম। আর আমার নবীজির বগলের নিচ থেকে, বগলির নিচ থেকে নূর চমকিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী বলতেছে, নবীজি যখন হাসতেন তখন নবীজির মুচকি হাসিতে দাঁতের দুপাক থেকে নূর বার হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আর একজন সাহাবী, দুজন সাহাবী নবীর বক্তব্য
বক্তব্য শোনার জন্য মসজিদে নববীতে এসেছেন, বক্তব্য শুনলেন, রাত অনেক হয়ে গেল। ব্রাদার, আজকে আপনারাও বক্তব্য শুনে এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, রাত অনেক হয়ে যাবে। দূর দূরান্ত থেকে যিনারা এসেছেন তিনারা বলবেন এখন তো লাইটিং এর যুগ, লাইটের যুগ, রাস্তায় রাস্তায় লাইট, রাস্তায় রাস্তায় হ্যালোজেন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু নবীর যুগে তো এত রাস্তায় রাস্তায় লাইট ছিল না, রড লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, এত ফোকাস ছিল না। তাই দুইজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে বক্তব্য আপনার শুনলাম, গভীর রাত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আজ আর রাত্রে বাড়ি যাব না, রাত্রে গেলে বাড়িতে, রাত্রে গেলে রাস্তায় বিপদ হতে পারে, মসজিদে ঘুমিয়ে যাই। আমার নবী বলল একটা ডাল ভেঙে আনো, ডাল ভেঙে আনো। বেরাদান্নে মিল্লাতু ইসলামিয়া ডাল ভেঙে আনলো। ডাল ভেঙে আনার পর নবী বলতেছে গাছের ডালটা দাও। গাছের ডালটা নবী হাতে নিলেন, তো নবীর স্পর্শে ওই গাছের ডালটা নূরের চমকিতে এবং নূরময় হয়ে গেলেন, আলোকিত হয়ে গেলেন। ওই দুইজন সাহাবী একটা ডালে, বলুন গাছের ডালে কি নূর বার হয়, আলো হয়, ফোকাস বের হয় না? কারেন্টের তার লাগিয়েছেন বলে এগুলো জ্বলতেছে, কিন্তু গাছে আজকে ডালে কি এমন তার? না, কোনো তার নয়, নবীর শরীরে নূরানি তার ফিট করে দেওয়া হয়েছে, নূর বার হতেছে। ওই দুইজন সাহাবী রাস্তায় হাঁটতে 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 গোলাপগঞ্জ, আপনি বলবেন হুজুর গোলাপগঞ্জ, এটা গোলাপগঞ্জটা বোঝানোর লাগে বলছি। ওই দুইজন সাহাবীর বাড়ি এমন এক জায়গায় আসলেন, একজন সাহাবী এদিকে যাবেন আর একজন সাহাবী এই দিকে যাবেন। তো ব্রাদার, রাত্রের অন্ধকারে একটাই লাঠি নাকি, তো একটা সাহাবী যদি একদিকে চলে যায় তো আর একটা সাহাবী কি অন্ধকারে যাবে? তো একজন সাহাবী বলতে চল ভাই তুই আমার বাড়ি চল, কালকে তুই চলে যাবি, একটাই তো আমাদের কাছে লাঠি আছে, রশ্মিময় আলোময়। তো সাহাবী বলতেছে না ভাই আমাকে রাত্রে বাড়ি ফিরতে হবে, কি করে যাব? তো সাহাবীর আকীদা দেখুন, সাহাবী বলতেছে দাঁড়া, আর একটা সাহাবী আর একটা গাছের ডাল ভেঙে এনে এই ডালের সঙ্গে যুক্ত করে দেয়, সেট করে দেয়, তো এই ডালটাও নূরময় হয়ে যায়। জগৎবাসী, আমার নবী নূর। প্রত্যেকটি তাফসীর কারক, প্রত্যেকটি সাহাবী, প্রত্যেকটি তাবেঈ, প্রত্যেকটি তাবেঈনদের আকীদা মত যে নবী নূর নূর নূর। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত লিখতেছে সুবহ তাইবা में हुई पत्ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে ব্রাদার আপনি দুটো কথা জানতে পারলেন, আমার নবী সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আর নূর হতে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। अब আপনাকে এবার আমি একটু আলাদা দিক দিয়ে নিয়ে যাব, তার আগে একটা কথা শুনুন। আমার নবীকে আল্লাহ সমস্ত সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সবকিছু তৈরি করার পূর্বে তৈরি করলেন নূর হইতে। তারপর আমার নবী নূরকে আবার চার ভাগে ভাগ করলেন। চার ভাগে ভাগ করার পর একটা ভাগ দিয়ে আরশ, একটা ভাগ দিয়ে কুরসি, একটা ভাগ দিয়ে ব্রাদার লাউহে মাহফুজ তৈরি হয়। 4 নম্বর ভাগকে আবার 4 ভাগ, ওই 4 ভাগ থেকে এই আসমান জমিন আপনি আমি আমাদের সকলকে তৈরি করা হয়েছে। তাহলে আমার নবী নূর থেকে সবকিছু তৈরি। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমার আপনার নবী বলে আমি যখন নূর হিসাবে ছিলাম সৃষ্টি জগতের পূর্বে, তখন নূরই অবস্থায় ছিলাম এবং নবী হয়েও ছিলাম। হাদিস শরীফ কুনতু নবিয়্যাও বাইনাল মাই ওয়াত তিন, আমার নবী বলতেছে, এটাও মাদারিজুন নবুয়ত সহ আর অন্যান্য হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে আমি ওই সময়তেও নবী ছিলাম যেই সময়ে আদম নবী মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, তাহলে আমার নবী নূর নূর নূর, আমার নবী নূর থেকে সবকিছুই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। अब আপনাদের সম্মুখে একটা গজল পাঠ করব। कितने लोग सुनना चाहते हैं वो एक बार हाथ उठाकर बोलिए या रसूल अल्लाह। अब बोलो उर्दू सुनना चाहोगे या बांग्ला? उर्दू मोहब्बत बोलो सुभान अल्लाह। ज़मीन आसमां होने वाले हैं, ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले हैं, रोशन ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले ज़माना सजाने हुजूर आ रहे हैं। আপনারা বলতেন উর্দু আর আপনারা বাংলারও তো বুঝেন নাকি? বাংলা উর্দু আপনারা বুঝতে পারেন কিনা? বেশি বুঝতে পারি না হুজুর, উর্দু বুঝে না। হ্যাঁ, মোদিজির লেকচার উর্দুতে বুঝতে পারেন আপনারা।
আর যত মুভি সাউথের বলেন বলিউডের বলেন সব তো হিন্দিতে, ওইগুলা বুঝতে পারছেন ভাই। আর গজল উর্দুতে বললেই প্রবলেম নাকি? হ্যাঁ, তো বাংলাতেও হবে। বাংলাতে বলবো বাঙালি ব্যক্তি, তো দুটা ছন্দটা শুনুন, তারপর বাংলা হবে ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ। মা বোনরা আপনারা বাংলা বুঝেন, সিরিয়াল বুঝতে পারছেন হিন্দিতে, আর গজল বুঝতে পারবেন না, সব কিছু বুঝতে হবে। বক্তব্য তো বাংলা হচ্ছে, গজল বলতেছে আপনার দিলটাকে চাঙ্গা করার জন্য। মহব্বত বলুন সুবহানাল্লাহ। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो, मुक़द्दर जगाने हुजूर आ रहे हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সামনে যুবক বসে আছে, তাদেরকে বোঝা উচিত। আর সুবহানাল্লাহ জোরে বলে, সব চুপচাপ বসে আছে ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন শরীরে রক্ত গরম থাকবে, বুড়িয়ান জ্বলছেন নাকি? বাপজিরা না হলে বুড়িয়ান জ্বলছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওনারা না হলে আসতে বলুক। আপনাদের শরীরে তো জোশ আছে কিনা? কালকে জুলুসের মধ্যে ইনশাল্লাহ জুলুসে যাবেন, তো জোশ রাখতে হবে না নবীর মহব্বতে। আর ভাই বলুন না, হ্যাঁ না? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। मचलने लगे चाँद सूरज सितारे, जोरे वालें সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मचलने लगे चाँद सूरज सितारे, बदलने है वाले है हरीसू नजारे। मचलने लगे चाँद सूरज सितारे, बदलने है वाले है हरीसू नजारे। कराराने वाला है टूटे दिलों में, कराराने वाला है टूटे दिलों में, उजाला लुटाने हुजूर आ रहे। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই। আজকে জালসাতে আপনারাও প্রায় আমার বয়সী ছেলে, আর আপনারাও সামনে বসে আছেন যিনারা, আপনারা যেমন আমি বলতেছি উচ্চ কণ্ঠে, এরকম ভাবে আপনাকে বলতে হবে কিনা? জরুর। মা বোনদের খালি জোরে জায়েজ নাই বলি না, পারতেন ভাই। জোরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনদের জায়েজ থাকতো, তো আমাকে মনে হয় শ্মশানিতে কেঁপে উঠতো নাকি? আপনি বলবেন হুজুর কেন? দেখবেন মা বোনরা যদি গোলাপগঞ্জে ঝগড়া করে, তো শ্মশানের মসজিদ থেকে শুনতে পাওয়া যাবে। পাওয়া যাবে না? পাওয়া যাবে না? মা বোনদের আওয়াজ সবসময় উঁচু। তবে মা বোন আপনারা বুঝুন, ভাবুন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো ভালো জিনিস, উচ্চ কণ্ঠে জোরে বলা জায়েজ নাই। তাহলে ঝগড়ার টাইমে কত যে ভালো মন্দ কথা বলেন, ওগুলো বলা জায়েজ হবে? সেটা বলেন। अब जितने लोग 22 साल की उम्र के हैं, वो हाथ उठा बोले सुबहानअल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 22 বছরের যুবক আছে কেউ? হাত উঠিয়ে বলুন তো 22 বছরের যুবকের ছেলে। कितने लोग हैं 22 বছরের? 22 বছরের ছেলে নাই আছে না ভাই? হাত উঠিয়ে 22 বছরের যারা একবার তারা একবার হাত উঠিয়ে বলুন, তাহলে তো জানবো আমার সমাজ উঠি আপনি। বাহ মাশাআল্লাহ। তাও আপনি আমার সমাজ উঠে, এখানে মনে হচ্ছে যে 22 বছর আমার মতন একজন ব্যক্তি আছে। বাকি আপনাদের কি নেই গো? দুধে বিয়ে হয়নি? হয়নি এখনো? বাহ, আজ লাস্টে দোয়া হবে যে ইনশাআল্লাহ ভালো বউ পাবেন নাকি? মাশাআল্লাহ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ज़मीं आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं। है नूरे नबी की, है नूरे नबी की बदौलत दुनिया, जोरे वाले है नूरे नबी की बदौलत दुनिया। अगर ये न होता तो कुछ भी न होता, है नूरे नबी की बदौलत दुनिया। अगर ये न होता तो कुछ भी न होता। उसी नूर से है, उसी नूर से है, उसी नूर से है ज़माने की रोना।
उसी नूर से है ज़माने की रौनक, उसी नूर से है ज़माने की रौनक, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं, उसी नूर से है ज़माने की रौनक, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं, ज़मीन आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं, ज़मीन आसमां होने वाले हैं रोशन, ज़मीन आसमां होने वाले हैं रोशन, ज़माना सजाने हुजूर आ रहे हैं, उठो गम के मारो उठो बेसहारो, उठो गम के मारो उठो बेसहारो, मुक़द्दर जगाने हुजूर आ रहे हैं। सुभान अल्लाह सुभान अल्लाह বললে বলা হবে না নাকি? বলবো তো ভাই, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अब আসুন ব্রাদার, আমার আপনার নবীজিকে আপনারা কারা কারা আমার বক্তব্য বুঝতে পারছেন একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। सुभान अल्लाह ভাইজান আপনারা বুঝতে পারছেন কথা? হ্যাঁ বুঝা যাচ্ছে কিনা? বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে ভাই? সব বক্তাই যে একই হবে তা না, হতে পারে আপনাদের চয়েসের বক্তা আছে, আমি আপনার চয়েসের বক্তার মতন হতে পারি না, আমি যে কোয়ালিটিতে ওয়াজ করি সেই কোয়ালিটিতে ওয়াজ করতেছি নাকি? আলে ওলামা জানে চিনি আমাকে অনেক, আপনাদের ওনার মহাব্বতে আপনাদের মহাব্বতে এসেছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এবার একটু মন দিয়ে শুনেন ব্রাদার। হযরতে আদম নবীকে আল্লাহ পাক তৈরি করলেন ব্রাদার, আদম নবীর কপালে আমার নবীজি নূর রাখলেন, আদম নবীর কপালে নূর রাখার পর বহু বরকত পেলেন আদম নবী, যে আদম নবীকে আল্লাহ পাকের সকল ফেরেশতা সাজদা করলেন, জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह আপনি তো কোরআনের মধ্যে শুনেছেন সব ফেরেশতারা হযরতে আদম নবীকে সাজদা করলেন, কিন্তু হযরতে আদম নবীকে ইবলিস সাজদা করেনি, তাই জন্য অভিশপ্ত হয়ে যায়, তার জন্য তাকে আল্লাহ নিজ দরবার থেকে বার করে দেয়, চিরস্থায়ীর জন্য বেরাদার সে বিতাড়িত হয়ে যায়। বেরাদার ওই ইবলিস আদম নবীকে সাজদা করেনি, এই জন্য হাকিকাতে নয়, বরং আদম নবীর শরীরে আমার নবীজির নূর রাখা ছিল, নবীজির নূরের কারণার্থে আদম নবীকে নূরের সম্মানার্থে সাজদা করতে বলা হয়েছিল, জোরে বলেন सुभान अल्लाह सुभान এ মুসলমান, এটা বানানো কথা নয়। বিশ্ববিখ্যাত ইমাম সাহেব তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন আদম নবীকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ সাজদা করালেন কেন? তো আদম নবীর পেশানি কপালে নূরে মুহাম্মাদের নূর চমকিতেছিল, যার জন্য নূরের সম্মানার্থে সাজদা করতে বলা হয়। বাবাজি হযরতে আদম নবী যে মর্যাদা উপলব্ধি করলেন, সে মর্যাদা আমার নবীর নূরের বরকতেই পেলেন, জোরে বলেন হযরতে আদম নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, আমার নবীজিরও নূর হযরতে আদম নবীর কপালে আছেন, জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह আদম নবীর বেটা 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 এইভাবে হয়ে পৃথিবীতে আমার নবী আসবে, কথা ঠিক না ভাই? এই জোরে বলেন। আপনারা জানেন যে আদম নবীর কটা বেটা বিটি জানেন? আমরা তো সবাই আদম নবীর ছেলে, সবাই আমাদের আদি পিতা আদম নবী, কিন্তু মূলত আদম নবীর স্ত্রী হাওয়ার পেট থেকে তিনি কতটা সন্তান জন্ম দিয়েছেন মনে রাখবেন। হযরতে আদম নবীর ছেলে এবং মেয়ে টোটাল হচ্ছে 110 জোড়া, সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान এই ব্যাপারে মতভেদ আছে, কিন্তু একটা প্রসিদ্ধ মত হচ্ছে 110 জোড়া। জোড়াতে কটা থাকে, একটা না তিনটা? হ্যাঁ বাবা জানেন নাকি? তাহলে 110 জোড়া যদি হয় তাহলে টোটাল ছেলে মেয়ে কটা হবে? বাহ 220। হযরতে আদম নবীর 220টির মধ্যে 110টা ছেলে আর 110টা মেয়ে, ভাই 110টা, বোন 110টা, নিয়ে 220টা। তখন তো আর পৃথিবীতে মানুষ নাই, এজন্য ভাই বোনেই বিবাহ জায়েজ ছিল, সুবহানাল্লাহ। হযরতে আদম নবীর 110 জোড়া ছেলে মেয়ে, কিন্তু পৃথিবীর মধ্যে সবার শেষে একজন আসলেন, তিনি জোড়া নয় সিঙ্গেল পিস, তিনি হচ্ছেন হযরতে শীষ নবী, সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान আদম নবীর যত ছেলে মেয়ে এসেছে সব জোড়া জোড়াতে, আর আদম নবীর পর যে নবী হবে তিনার বেটা শীষ আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে কারো সঙ্গে জামা জোড়া হয়ে আসলেন না, বরং তিনি পৃথিবীর মধ্যে আসলেন তো বেরাদার মিল্লাত ইসলামিয়া কি হয়ে? সিঙ্গেল পিস হয়ে। কি
আল্লাহ পাক ইঙ্গিত দিতেছে যে নবী যিনারা হবে তারা কোনো জোড়ে আসবে না, সিঙ্গেলে আসবে, কারণ তাদের সমতুল্য কেউ হতে পারে। তাদের যদি জুড়াতে আসতো আদম নবীর বেটারা শীষ নবী, তাহলে বলে দিতে পারতো তার ভাই যে তুই নবী হয়েছি, তুই তো আমার সঙ্গে এসেছি, তোর যেটা বয়স আমার সেটা বয়স, তোর যেটা মর্যাদা আমার যেটা বয়স। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে সবসময় একাই একাই সিঙ্গেল পাঠায় পৃথিবীতে। হাজরাতে আদম নবীর সব ছেলেমেয়েরা জোড়া জোড়া 110 জোড়া, আর একাই একটা এসেছেন, তিনি নবী হলেন। তাহলে আদম নবীর টোটাল ছেলেমেয়ে হচ্ছে 221টি। কটা বললাম? 221। জোরে বলুন কটা? হাজরাতে শীষ নবী আদম নবীর ইন্তেকালের পর এই নূর কার কপালে এলো? জোরে বলুন। হাজরাতে শীষ আলাইহিস ইসলামের কাছে। কার কাছে? শীষ। হাজরাতে আদম নবী ইন্তেকালের সময়, কিসের সময়? ইন্তেকালের সময় শীষ নবীকে ডাকার পর বলতেছে, বেটা ও বেটা, একটা ওসিয়ত করে যাচ্ছি, এটা সর্বদা মাথায় রাখবে। কি ওসিয়ত? বেটা ছোট খাটো ছোট 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 নেকির কাজ, ছোট বলে অবহেলা ছেড়ে দিবে না, ছোট নেকির কাজগুলো আগে আগে করার চেষ্টা করবে। আর ছোট গুনাহ বলে যে করে নিবে তা নয়, ছোট গুনাহ থেকে সর্বদা নিজেকে বিরত রাখবে। এটা একটা ওসি, আপনাদেরকে নসিহাত মনে রাখবেন। যে কোনো গুনাহ, এই যে আপনারা টুক করি কথায় কথায়, কালিয়া চকে খাস করে এটা হয়, বীরভূম মুর্শিদাবাদে হয় কিন্তু কম। আমি তো ওই কালিয়া চকের সারজামিনেই পড়ালেখা করেছি, জানি কালিয়া চকের ছেলে মেয়েরা মুখে মুখে গাইবো, কথায় কথায় গাইল দেখি, তাই না? শিক্ষিত যারা তাদের কথা আলাদা, কিন্তু যারা মূর্খ, আলিপুর মাদ্রাসাতে আমি পড়াশোনা করেছি, তো ওখানে কিছু বাচ্চারা কথায় কথায় গালবো। ভাই আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, তো এ বাচ্চা গাল কেন দিবে? একটা গালি দিবে তো কতটা গুনাহ হবে জানো? নবীর মিলাদুন নবী জালসাতে এসেছে আর গালি দিচ্ছে না। আপনি কি তা আপনার মুখ পরিচয় দিবে। আপনার আপনি কেমন ব্যক্তি তো আপনার মুখে সবসময় গায়। মা আর বাপ আর দাদা দাদি 14 গোষ্ঠীকে ছাড়েন না ভাই। বউয়ের মা বাপ শাশুড় শাশুড়ি সবকে ধরিলেন গাইলে নাকি? কখনো এরকম গালি দিবেন না, স্ত্রীকেও গালি দিবেন না, মা বাপকে তো নয়, ছেলে মেয়েদেরকেও গালি দিবেন না। গালি থেকে সর্বদা নিজেকে দূরে রাখবেন। গালি দেওয়া চরমতম বেয়াদবি আর গুনাহের কাজ, যেটা বিরাদান মিল্লাত ইসলামিয়া আপনাকে গুনাহের পথে নিবেদিত জোরে বলেন এজন্য সবসময় মুখে সত্য কথা বলবেন আর বিরাদার গালি থেকে নিজেকে বিরত রাখবেন। আপনাকে নাবি বলেছে যে তোমরা দুটো জিনিসের হিফাজতের দায়িত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কি কি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে এই জবান, আর একটা হচ্ছে লজ্জা স্থান। লজ্জা স্থানকে রক্ষা করো আর মুখকে নাপাক কথা, খারাপ কথা, অশ্লীল কথা বলা থেকে দূরে রাখো, তাহলে দেখবে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা এই জবানের হিফাজত করব কি করব না? জোরে বলেন। জবানের হিফাজত করব কি করব না? জবানের হিফাজত করব কি করব না? জবানের হিফাজত করতে হবে, কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ যে কালকে জুলুস, আগামী কালকে জুলুস কি জুলুস না ভাই? জুলুস কি জুলুস না? মিছিল। এই মিছিল শান্তি মিছিল, জুলুসে বার হবেন, কিন্তু নবীকে আপনি কি গিফট দিবেন? আগামী কালটা খুব গুরুত্বপূর্ণ, 5ই সেপ্টেম্বর, এমনও টিচার্স ডে, শিক্ষক দিবস, নবীর আগমন দিবস। ভাই গোটা সৃষ্টি জগতের শিক্ষক তো আমার নবী। আমার নবীকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে তো শিক্ষকই করে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তো প্রেরণ করেছি। শিক্ষাদাতাকে শিক্ষক বলে পৃথিবীতে নবী শিক্ষক হয়ে এসেছে। এই জন্য নবী নিজেও বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে এসেছি। তাই কালকে নবীর শিক্ষক সকল উম্মতের, এই উদ্দেশ্য আপনি ওই দিনটাকে মানাতে পারেন। বলুন আপনাদের বাংলা শিক্ষক আছে কিনা, ইতিহাস শিক্ষক আছে কিনা? গোলাপগঞ্জে আমি নামলাম সন্ধ্যার সময়, তো দেখলাম কয়েকটা ছেলে বেলুন, তারপরে বিভিন্ন রকমের কেক, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। বাবু কেন? তো বলতেছে কালকে শিক্ষক দিবস। আচ্ছা এটা কি বড় ধরনের? এটা কি? তো বলতেছে হুজুর এটা গিফট শিক্ষককে দিব। আমি বলতে চাই ভাই, শিক্ষককে শিক্ষক দিবসে গিফট দিতে হয়। শিক্ষককে শিক্ষক দিবসে আজকে উপহার পুরস্কার দান করেন। আজকে কালকে নবীর আগমন দিবস, কালকে নবীর আনন্দ মিছিল, কালকে নবীর জন্ম দিবস, আগামী কালকে নবীর মিছিলে নবীকে আপনি কি উপহার দিবেন? আপনার শিক্ষক তো নবী, আপনাকে শরিয়াতে শিক্ষা দিয়েছে, তারিকাতে শিক্ষা
শিক্ষা দিয়েছে, হাকিকাতের শিক্ষা দিয়েছে, মারিফাতের শিক্ষা দিয়েছে। আপনি কেমনভাবে কথা বলবেন সে শিক্ষা নবী আপনাকে দিয়েছে। আপনি কিভাবে চলবেন সে শিক্ষা আপনাকে নবী দিয়েছেন। কেমনভাবে হেয়ার স্টাইল চুলকে রাখবেন সে শিক্ষা নবীকে দিয়েছেন। কেমনভাবে চোখ আজকে দৃষ্টি মানুষের সামনে রাখবেন সে শিক্ষা নবী আপনাকে দিয়েছে। কেমনভাবে মা বাপের সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমনভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমনভাবে ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবেন সে শিক্ষা আপনাকে নবী দিয়েছেন। কেমনভাবে বড়দেরকে সম্মান দেবেন সে শিক্ষা নবী দিয়েছেন। কেমনভাবে ছোটদেরকে স্নেহ করবেন সে এডুকেশন শিক্ষা নবী দিয়েছেন। আল্লাহু আকবার। কেমনভাবে আলেম ওলেমাদের সেবা করবেন সে শিক্ষা আপনাদের নবী দিয়েছেন। তো জগৎবাসী আপনি পৃথিবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা কিছু আদায় করেন সব নবীর শিক্ষার ওপর নির্ভর করে। তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বৃদ্ধি, সবচাইতে মোস্ট, সবচাইতে বেস্ট শিক্ষক হচ্ছে নবী। তো নবী শিক্ষক, আগামীকাল তো জুলুস, তো কালকে নবীর শিক্ষক নবীকে কি উপহার দিবেন, কি নবীকে গিফট দিবেন? তো শ্মশানী গ্রামবাসী যদি গিফট দিতে হয় তো গিফট দিন। নবী কালকে যাবেন, জুলুসে বার হবেন আর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে সম্মান করে বলতেছি আমি দাড়ি রেখে আপনাকে দাড়িটা গিফট করলাম। আজকে আমি দাড়ি রাখিনি কখনো, দাড়িটা বড় করে আজ দাড়ি রাখার গিফট আপনাকে দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়তাম না, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে নিলাম। এই 5 ওয়াক্তের নামাজটা আপনাকে পড়ে গিফট করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি গরিবদেরকে দান করতে লাগলাম, এই দান করাটা আপনাকে গিফট করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি বিভিন্ন পরকিয়া করতাম, পরকিয়া থেকে তওবা করলাম, এই গিফট আপনাকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আগমন দিবস, এই দিনে আমি কত নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছি, সমস্ত অবৈধ নারী থেকে নিজেকে ছিন্ন করে দিলাম, তওবা করলাম, এই উপহার আপনাকে দিচ্ছি। জগৎবাসী এই জন্য গিফট যদি দিতে হয়, উপহার যদি দিতে হয়, তাহলে আমলে দিন, সব চাইতে নবী আপনার উপর খুশি হয়ে যাবে। কথা ঠিক না হুজুর? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। ব্রাদার, আমার নবীকে আগামী কালকে আপনার তরফ থেকে কিছু উপহার দিতে হবে কি হবে না? গিফট দিবেন, হয় দাড়ি, সুন্নাতে মুস্তাফা, নাহলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। লজ্জা স্থানের হিফাজত মানে বুঝতে পারছেন? লজ্জা স্থানের হিফাজত মানে এটা, নিজের স্ত্রী ব্যতীত ব্রাদার আর কারোর সঙ্গে ব্যবহার হবে না। তারপরে ব্রাদার, জবান কখনো গালিগুলোজ করবো না, নামাজ পড়বেন, সৎ ব্যবহার করবেন, ইয়ে জীবনের একটা টার্গেট বানাবেন আর এই টার্গেট নবীকে উপহার দিবেন। সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ব্রাদার, আমি কি বক্তব্য রাখতেছিলাম? হযরতে আদম নবী তার শীষ সন্তান শীষ আলাইহিস সালামকে বলতেছে, ছোট গুনাহ বলে বেটা ছোট ভেবো না, ওটা থেকেও পরেজ করবে, দূরে থাকবা, আর ছোট নেকি বলে ছেড়ে দিবা না, ওটাকেও তুমি গ্রহণ করবা। কখনো কখনো দেখবেন ব্রাদার, ব্যাংক ভাড়, আপনারা বুঝেন ব্যাংক ভাড়, টাকা যেগুলো জমা করে না বাড়িতে, ছোট ছোট বাচ্চারা রাখে, কি বলে? লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়, লক্ষ্মী ভাড়া দেখবেন আপনার বোন, এগুলো বিটি ছেলেরা বেশি করে। তো দেখবেন 1 টাকা দিতে 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 এক ভাড় 1000 টাকা হয়ে যায়, কি যায় না? 5 টাকা করতে করতে 1 লাখ, 1000, 2000, 5000 জমে যায়। তো ছোট ছোট হতে হতে বড় আকার ধারণ করে, 10 ফুলে ডালি ভরে বাবাজি। এই জন্য ছোট নেকি বলে ছেড়ে দিবেন। এই যে সুবহানাল্লাহ, এগুলো ছোটখাটো নেকি, তো ছোটখাটো বলে ছাড়বেন না, যত পারবেন সুবহানাল্লাহ বলে যান। যখন হাসরের প্রান্তরে আপনার আমল নামার অ্যাকাউন্ট খোলা যাবে, তখন এই ছোট ছোট নেকিগুলো জমা হতে হতে আপনার বড় আকারে ধারণ করে নেবে। সুবহানাল্লাহ বাবাজি। মিল্লাতে ইসলামিয়া, হযরতে শীষ নবীকে তার পিতা আদম নবী এই উপদেশ করলেন, অ্যাডভাইস দিলেন। 2 নম্বর অ্যাডভাইস দিচ্ছেন, বেটা দ্বিতীয় উপদেশ দিচ্ছি, কান খুলে শুনে নাও। কি কি আব্বা বলেন? আদম নবী বলতেছে, উঠতে বসতে চলতে ফিরতে নামাজের বাইরে সর্বদা মোহাম্মদ নবীর নাম স্মরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এখনো আসেনি গো, কোথায় আদম নবীর বেটা শীষ, কোথায়? তবুও দেখুন আমার নবী নিয়ে আলোচনা করতেছে। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে নবীকে নিয়ে আলোচনা করা, এটাই তো মিলাদুন নবী মানে, নবীকে নিয়ে গুণগান করা, নবীর জন্মদিবসকে নিয়ে আলোচনা করা, নবীর মুজিজাগুলোকে বর্ণনা করা, নবীর জন্মকে কেন্দ্র করে আলোচনা, এরই নাম মিলাদুন নবী ভাই। কথায় কথায় মিলাদুন নবী করা যাবে না তো ভাই? নবীর আলোচনা কি করা যাবে না? নবীর মুজিজা বর্ণনা করা যাবে না? নবীর কি সত্যি এটা বর্ণনা করা যাবে না? নবীর কি ক্ষমতা, এগুলো বর্ণনা করা যাবে না? এগুলোই তো মিলাদুন নবী। আর আপনি কি করে বলতেছেন মিলাদুন নবী করা যাবে না? এই জন্য দেখুন, মিলাদুন নবী পালন করা এটা শিরক ও বিদআত নয়। মিলাদুন নবী পালন করা হযরতে আদম নবীর সুন্নত। কারণ আদম নবী হযরত মুহাম্মদ আমার আপনার নবীজির মিলাদ সংক্রান্তে তিনার সন্তানকে উপদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী
শুধু আদম নবী নয়, অন্যান্য নবী পালন করেছে। কোন কোন নবী পালন করেছে কুরআন থেকেও প্রমাণ করতেছি। একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে চাচা বাবা খালা চাচা বাবা আপনাদেরকে একটা কথা বলি, আদম নবী তার ছেলে 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 আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তারপরে আমার নবী পৃথিবীতে এসেছেন কিনা? হ্যাঁ না বলেন না ভাই? চোখ ঘুরাছেন কেন এদিক ওদিক করে? চোখ ঘুরাবেন না, এদিকে চোখ রাখেন। হ্যাঁ, গর্দান হিরাবেন না। আমার বক্তব্য বহু দিক থেকে মানুষ শুনতে আসে, এই জন্য আপনি আজ শুনতেছেন তো একদম খুব গৌর ধ্যান দিয়ে শুনেন। এবার দেখুন, হাজরাতে আদম নবীর কাছে আমার নবীন নূর, নবীন নূর তার ছেলে শীষ, শীষের বেটা তার বেটা, তার বেটা নবীন নূর আসছে। দেখুন এই যে আসতেছেন নামগুলো বলতেছি, বলুন সুবহানাল্লাহ বলুন। আদম নবীর বেটা শীষ, শীষের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম মাহলাইল, মাহলাইলের বেটার নাম বায়রাদ, বায়রাদের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটার নাম লামাক, লামাকের বেটার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটার নাম সাম, সামের বেটার নাম জুলহাল, জুলহালের বেটার নাম সালিক, সালিকের বেটার নাম আবির, আবিরের বেটার নাম দাতা, দাতার বেটার নাম রাবা, রাবার বেটার নাম শাহরুখ, শাহরুখের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম তারিক, তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহর বেটার কাজ ইসমাইল জাবিহুল্লাহ, নবী নূর আসতেছে। ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দার, কায়দারের বেটার নাম আবাব, আমাবের বেটার নাম হামাল, হামালের বেটার নাম সাবিত, সাবিতের বেটার নাম সালমান, সালমানের বেটার নাম আল হাইসা, আল হাইসার বেটার নাম আলিয়াসা, আলিয়াসার বেটার নাম উদ, উদের বেটার নাম আব্বা, আব্বার বেটার নাম আদনান, আদনানের বেটার নাম মুঈদ, মুঈদের বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মুদার, মুদারের বেটার নাম ইলিয়াস, ইলিয়াসের বেটার নাম মুদ্রিকা, মুদ্রিকার বেটার নাম খুজাইমা, খুজাইমার বেটার নাম কেনানা, কেনানের বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফার, ফারের বেটার নাম গালিব, গালিবের বেটার নাম লুই, লুইর বেটার নাম কাব, কাবের বেটার নাম মুর্রা, মুর্রার বেটার নাম কিলাব, কিলাবের বেটার নাম কুসাই, কুসাইয়ের বেটার নাম আবদে মান্নাফ, আবদে মান্নাফের বেটার নাম হাশিম, হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, আমার নবীজি চলে আসলেন কি আসলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন আমার নবী হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমার নবী বলতেছে মিলাদুন নবী নিয়ে তোমরা এতরাজ করতেছো, গোলমাল পাকাছো, তোমরা মিলাদুন নবীকে নিয়ে আজকে শিরক ও বেদাতের ফতোয়া দাও। শুনো, আমি নবী হচ্ছি হযরতে ইব্রাহিম নবীর দুয়া, আমি নবী হচ্ছি আমার মায়ের স্বপ্ন, আমি নবী হচ্ছি হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী নূর যে ছেলে 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 বই আসলো না, তো নবীর নূরের বরকতে হযরতে আদম নবীর কাছে যখন আমার এই নবীর নূর ছিল, তখন আদম নবীর কাছে আমার নবীর নূরের বরকতে তিনার তওবা কবুল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরের বরকতে হযরতে নূহ নবীর কাছে যখন নবীর নূর পৌঁছলো, তখন সেই নূরের বরকতে নূহ নবীর নৌকা 80 জন সহ জুদি পর্বতে ঠেকেছিল। হযরতে নূহ নবীর পর আমার নবীর নূর হযরতে ইব্রাহিম নবীর কাছে আসলো। ইব্রাহিম নবীর কাছে যখন আসলো, আমার নবীর নূরের বরকতে ইব্রাহিম নবীরকে নমরুদ বাদশা আজকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যখন পড়ে, তখন নবীর নূরের বরকতে সেই আগুনটা ফুল বাগিচায় পরিণত হয়ে যায়, হিফাজত করে নেয়। আমার নবীর নূরের বরকতে হযরতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি থেকে বেরাদার বিরত হয়। আমার নবীর নূরের বরকতে বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে সুলাইমান নবী রাজত্ব পায়। আমার নবীর নূরের বরকতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দুর্বিধ হয়। আমার নবীর নূরের বরকতে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম পৃথিবীর মধ্যে আলো হয়। এক কথাতে আমার নবীর নূরের বরকতে প্রত্যেকটি নবী নবী হয় এবং প্রত্যেকটি রাসূল রাসূলও হয়ে যায়। জোরে বলুন সুবহান। কুরআনের এই আয়াতটা পড়েননি কি? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আছে কি না? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলেন শুনেছেন কি শুনেননি বাবাজি? মিল্লাত ইসলামিয়া এই কোরআনের আয়াতটা কি? ওয়াইদ আখাযাল্লাহু, আল্লাহ পাক বলতেছে নবীজি আপনি স্মরণ করুন রূহের জগতের কথা, রূহের জগতের কথা। ও বাবাজি, আজকে তো পৃথিবী তৈরি হলো, তারপরে আপনারা এই জন্ম নিলেন শ্মশানী, শ্মশানী হলো, তারপরে জালসা সাজালেন, কিন্তু যখন পৃথিবীতে কেউ আসেননি, পৃথিবী তৈরি হননি, তখন আল্লাহ আপনার আমার এক কথায় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের রূহের জগতে জমা করা হয়। জোরে বলেন। এই যে এদের বিবাহ হয়নি, এই যে এদের বিয়ে হয়নি, বিয়ে হয়নি নাকি?
এদের বিয়ে হবে আল্লাহ করলে, ছেলে সন্তান সব হবে। তো ছেলে সন্তান এদের সবার রূহ আল্লাহ আগে থেকে তৈরি করে রুহের জগতে রেখেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি মারা যায় তাহলে হল না, হ্যাঁ, যে এই পৃথিবীতে আসবে তার রূহ আল্লাহ আগে থেকে জমা করে রেখেছে রুহের জগতে। তো দেখুন মিলাদুন নবী আপনারা বলেন যে করা যাবে না, দেখুন আল্লাহ পাক নবীর জন্মদিবস উপলক্ষে নবীর আগমন নিয়ে কিভাবে আলোচনা করতেছেন পৃথিবী তৈরি করার আগে। দেখুন আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা বলতেছেন, আর কোরআনের মধ্যে যে নবী আপনার মনে স্মরণ করুন, একটু অনুসরণ করুন তো কোথাকার কথা, ওই রুহের জগতের কথা। যখন আমি সমস্ত নবীকে সিংহাসনে বসিয়ে রেখেছিলাম, একত্রিত করে রেখেছিলাম, সব নবীকে একত্রিত করার পর তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে বই দেবো, তোমাদেরকে জ্ঞান দেবো, বিদ্যা দেবো, নবুয়াত দেবো, সব দেবো, রিসালাত দেবো, সব দেবো। কিন্তু তোমাদের মধ্যে সুম্মা জাআকুম রসুল, একটা রসুল আসবে, সেই রসুলের নাম হবে মোহাম্মদ। বলেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আল্লাহর কোরআন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। সেই মোহাম্মদ নবী, শুনো আদম, শুনো ইব্রাহিম ও ইসমাইল, শুনো নূহ নবী, তোমার যুগে, তোমার সময়কালে, তোমার টাইমেই যদি মোহাম্মদ নবী চলে আসে তো তোমরা নিজেদের নামের কালমা বন্ধ করে দিবে আর মোহাম্মদ নবীর কালমা পড়ে তার উম্মত হয়ে তার দাওয়াতি কাজে সাহায্য করতে লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবী রুহের জগতে আল্লাহ কিভাবে পালন করতেছেন, সেই মিলাদুন নবীর জলসা, সর্বপ্রথম মিলাদুন নবীর জলসা হচ্ছে কোথায়? রুহের জগতে। আর সেখানকার বক্তা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন মহাব্বতে বলুন। সেই জলসাতে আমার নবী মুস্তাফার গুণগান হচ্ছে। তো এক জলসা হয়েছে রুহের জগতে, আর এক জলসা পৃথিবীতে হচ্ছে, আর একটা জলসা কিয়ামত হওয়ার পর হাসরের ময়দানে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের জগতের জলসা, ওখানেও টপিক বিষয় ছিল নবী নিয়ে, আর আজকের জলসারও টপিক বিষয় নবী নিয়ে। হাসরের ময়দানেও যে জলসা হবে সেখানেরও টপিক বিষয় নবী নিয়ে। জোরে বলেন। এই জন্য একজন উর্দু কবি বলেছেন, কে হোগা এক জলসা হাসর মে ऐसा जिसमें सरकार की आज़िमत खिताबती होगी। जोरे बोलें कि होगा एक जलसा हश्र में ऐसा, होगा एक जलसा हश्र में ऐसा जिसमें सरकार की आज़िमत खिताबती होगी। के होगा एक जलसा हश्र में ऐसा जिसमें सरकार की आज़िमत खिताबती होगी। सदीरे महशर, सदीरे महशर हमारा रब होगा, सदीरे महशर हमारा रब होगा। हज़रते बुलबुल सिदीरा की निकाबती होगी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল হযরত? ব্রাদার, আমার নবীকে নিয়ে আপনি বলবেন শিরক বেদাত করা যাবে না? মিলাদুন নবী হচ্ছে রুহের জগতে। কি এটা কোরআন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। একটা কথা কি জানেন, রুহের জগতে যখন সব নবী নবী ছিল, ওনলি ফর আমার নবী রসুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চাইতে পাওয়ার হচ্ছে রসুলের। আরে রসুল কাকে বলে, নবী কাকে বলে? নবী পৃথিবীতে আসলে কি হয়? তাবলীগ করার জন্য, ধর্ম প্রচার করার জন্য। আর রসুল আসলো মানে নতুন শরিয়াত নিয়ে আসলো। তো রসুল আসলো মানে নতুন শরিয়াত, আর নবী আসলো সেই শরিয়াতকে প্রচার করার জন্য। জগৎবাসী সব নবী তাবলীগ করার জন্য, আর আমার নবীর একদম একটাই শরিয়াত, সব 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 নবীগণ ওখানে প্রচার করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি মিল্লাত ইসলামিয়া মিলাদুন নবীর সর্বপ্রথম জালসা আমরা কোরআনে দেখলাম যে হাসরের প্রান্তরে আছে। তাহলে মিলাদুন নবীর এইরকম জালসা করা মূলত হযরতে ওই রুহের জগতে আল্লাহ পাকের সুন্নাত। জোরে বলেন। কিন্তু ওই জলসা আর এই জলসার মধ্যে পার্থক্য আছে। ওই জলসাতে তো এরকম প্যান্ডেল ছিল না, ওইরকম জলসাতে এরকম বেলুন, বম, লাইটিং,
এরকম মা বোন একদিকে এদিকে এরকম এরকম ছিল না। ওই জলসাতে আল্লাহর সত্তা ছিল, রহমত ছিল, এআই ছিল, এগুলো ছিল না, এটা ঠিক। কিন্তু আজকে জালসার যে মূল নবী নিয়ে আলোচনা করা, এই মূল জিনিসটা ওই জালসাতে ছিল, যেটা আমরা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন আসার 450 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন কি, কোরআনের মধ্যে আছে কি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শুনো, ঈসা নবী বলতেছে, শুনো আমার উম্মত উম্মতিয়ারা, এই জগতে একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে শোনাচ্ছি, অতি সন্নিকটে তিনি আসবেন আর তিনার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম পৃথিবীতে এখনো হয়নি, জন্মের 450 বছর আগেই অলরেডি একজন নবী পৃথিবীর মধ্যে বলতেছে, সে তার বলাটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলতেছেন মিলাদুন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবীর আগে ইব্রাহিম নবী পর্যন্ত আমার নবীর মিলাদুন নবী করেছে। কুরআন দেখুন আব্বাজি, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বাবাজি, আল্লাহ পাক বলতেছে ব্রাদার কুরআনের মধ্যেতে হযরতে ইব্রাহিম নবী, আপনারা কি জানেন কাবা তৈরি করেছেন কে? এই যে কাবা শরীফ, আপনারা বলেন তো কোন মুখ হয়ে নামাজ পড়েন? আমাদের কিবলা কোনটা? জোরে বলেন। কাবা। কোনটা বলুন? কাবা নাকি? বাবা না, আপনাদের জিজ্ঞেস করে না, কিছু মনে করুন না, সব মাথায় রেখে দেন। আমাদের কিবলা হচ্ছে কাবা শরীফ, কিন্তু পশ্চিম দিকে আমাদের কিবলা নয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের কিবলা কিন্তু কাবা, এটা মনে রাখবেন আব্বাজি। কাবা শরীফকে কোন কোন ইমামের মতে 11 বার তৈরি করা হয়েছে, কোন কোন ইমামের মতে 7 বার। সর্বপ্রথম কাবা শরীফকে তৈরি করেছেন ফারিস্তারা। সর্বপ্রথম কাবাকে ফারিস্তা তৈরি করেছেন, তারপরে হযরতে আদম নবী, তারপর হযরতে ইব্রাহিম নবী, বাপ আর বেটা, তার বেটা ইসমাইল, বাপ আর বেটা মিলে কাবাকে তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে হাজী সাহেব আছে কি নাই? কই জলসায় আছে হাজী সাহেব আছে? বাহ। আর শুনেলেন, হাজী কে হয় আর কে হয় না? গ্রামে হাজী কারা হয়, কখন হয়, কিভাবে হয় শুনেন। হাজী সাহেব ভালো করে শুনুন ব্রাদার। কাবা শরীফ কিসের জন্য তৈরি? তো আসমানের মধ্যে একটা এরকম কাবা ঘরের মতো একটা ঘর আছে, ওটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা ফারিস্তাদের কিবলা, আর আমাদের কিবলা দুনিয়াতে হচ্ছে কাবা। ফারিস্তারা একবার ত্রুটি করেছিল, তো তারা ওই বাইতুল মামুরে তওয়াফ করে আল্লাহকে রাজি করেছিল। ঠিক সেই রকম জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যেও বান্দারা অনেক পাপ করবে, তাদের মধ্যে যৌবন আছে, তাদের মধ্যে নাফস আছে, গুনাহ করবেই, কিন্তু কাবা শরীফে তওয়াফ করলে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যদি বলে পাপ মুক্ত বানিয়ে দিবে। তো ব্রাদার, কাবা এই দুনিয়াতে তৈরি করার কারণ যে মানুষ যাবে মক্কা নগরে, যাওয়ার পর সে কাবা তওয়াফ করবে, গুনাহ থেকে পবিত্র হবে। তো কাবাকে মূলত কয়েকজন তৈরি করেছে, তার মধ্যে তারিখ ঐতিহাসিক তৈরি করা হযরতে ইব্রাহিম নবী বাপ আর বেটা বলে মিলে তৈরি করেছে। আচ্ছা, এই যে মসজিদ আপনাদের আশপাশে বাড়িগুলো, একটা কথা বলেন তো, এই মসজিদ যিনারা রাজমিস্ত্রি তৈরি করেছেন, রাজমিস্ত্রিরা যারা ইট গেথে বালি পাথর দিয়ে তৈরি করেছেন, তো তারা যতটা পেরেছে নিজের হাইট অনুযায়ী তৈরি করেছে। উপরোক্ত 2 তলা পর্যন্ত তৈরি করার জন্য তখন কি ব্যবহার করেছে বলেন তো? আমাদের গ্রামে মাচান বলে। আপনারা কি বলেন? মাচান বলে হুজুর। তাহলে আপনার হাইট অনুযায়ী দেওয়ালে যতটুকু পারলেন গাঁথলেন, আর উপরোক্ত অংশ গাঁথতে চাইলে আমরা মাচান তৈরি করি। কথা ঠিক না ভুল? বাহ, মনে রাখবেন, কাবা উচ্চতায় হচ্ছে 43 মিটার। কত? 43। ইব্রাহিম নবী এতটা হাইট ছিল না। ইব্রাহিম নবী তিনার হাইট অনুযায়ী কাবা শরীফকে তৈরি করলেন। আমি আগেই বলেছিলাম কত পাহাড়ের পাথর থেকে কাবা শরীফ তৈরি করা হয়েছে? বাহ, 7টা। তো ইব্রাহিম নবী হাইট অনুযায়ী কাবা তৈরি করলেন, আর উপরোক্ত অংশ গাঁথতে চাইলেন। তো কি আপনারা মনে করছেন মাচান তৈরি করা হলো? হ্যাঁ, মাচান তৈরি করার ব্যবস্থাপনা তৈরি হতে লাগলো। আল্লাহ পাক বলল, কাবা আমার ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইত মানে ঘর। তো কাবা যখন আমি আল্লাহর ঘর, তখন এই ঘরকে তৈরি করার দায়িত্ব আমার।
নাকি? এই জন্য আল্লাহ পাক বললো মাচান তৈরি করার প্রয়োজন নেই, তোমরা তোমাদের বাড়ি তৈরি করবা, তোমরা নিজে থেকে মাচান তৈরি করে তোমরা বাড়ি তৈরি করবা। আর আমার ঘর কাবা, তখন আমার ঘরটা আমি তৈরি করব। কথা ঠিক না ভুল? এই জন্য বলেন ঠিক না ভুল? মসজিদ কার ঘর? কাবা কার ঘর? এক জায়গাতে হুজুর বক্তব্য দিতে গিয়ে ফেঁসে গিয়েছিলাম। কেমন ফাঁসন জানেন? কাবা শরীফ, মসজিদ এগুলো সব আল্লাহর ঘর বলে দিয়ে আহিনি। এক ব্যক্তি উঠি বলছে, হুজুর ওই ধান দেখছেন দূরে দুতলা বাড়ি, ওটা আমার বাড়ি। ওই ধান দেখছেন ওটা আমার চাচাতো ভাইয়ের বাড়ি। তো যার যেটা বাড়ি সে তার বাড়িতে থাকে। মসজিদ আল্লাহর ঘর, তার মানে আল্লাহ কোথায় এসে দেখান? কাবা আল্লাহর ঘর, তার মানে আল্লাহ কি এই ঘরে থাকে? এটা আল্লাহর ঘর নেই গো। এবার শুনেন আল্লাহর ঘর বলতে কি? তো আমি একে বললাম যে ভাই জালসা করতে হতো, তোকে কি উত্তর দিব রে? চল জালসা শেষ কর। শেষ করলাম, করার পর গ্রামে একটা বুঝলেন হাই স্কুল ছিল। কি ছিল? সরকারি স্কুল। দু রকম স্কুল হয় না, একটা পাবলিক স্কুল, একটা সরকারি স্কুল। ওই ব্যক্তিটাকে সরকারি স্কুল নিয়ে গেলাম, 3-4 তলা একটা স্কুল। নিয়ে যাওয়ার পর বললাম তোকে উত্তর দেবো 4 তলাতে। উত্তর দেওয়া লেগে 4 তলা কেন? চ ই ভয় করছে, বলছে মার্ডার করবে নাকি আবার, না ছাদ থেকে ফেলবে? আমি বলছি ভাই ছাদ থেকে ফেলবো না, চ না 4 তলা। আর হাত ধরি, ও প্রথম তলার পর দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। আমি বলছি চ তোর উত্তর আবার প্রথম তলাতেই দেওয়া ভালো হবে, 4 তলায় দিয়ে লাভ নাই, চল। আবার নামাতে ওকে প্রথম তলা। ওকে আবার আসার পর বলছি ভাই চল 4 তলাতেই দিলে বোধহয় বেটার হতো রে, 4 তলা চল। আবার ওই ব্যক্তিকে নিয়ে আবার 4 তলা। ওকে বললাম যে প্রথম তলাতেই শান্তি হবে, চ বসে ওখানে উত্তর দেবো। আবার প্রথম তলা। 4 বার এরকম করার পর বলছে হুজুর উত্তর নেবো না, বাড়ি যাচ্ছে, আপনি বাড়ি চলে যান। আমি কেন ভাই উত্তর নেবি না কেন? বলছে আপনি এতবার উঠা বসা করাবেন হুজুর, ট্যাং ভেঙে গেল গো। আমি আরে বেটা এটাই তো উত্তর। বলছে কিভাবে? আচ্ছা এটা কি স্কুল, পাবলিক স্কুল না সরকারি স্কুল? তো বলছে সরকারের স্কুল। তো তোকে 4 তলাতে 4 বার ঘুরলি, সরকার দেখতে পেলি? মাশাআল্লাহ, একজন মহিলা 500 টাকা দান করেছে, আল্লাহ দান করে। তো বলুন 4 তলাতে 4 বার ঘুরালাম, একবার না হলে দেখতে পেতি না, 2 বার না হলে দেখতে পেতি না, 3 বার না হলে দেখতে পাসনি, 4 বার ঘুরলি, সরকারকে দেখতে পেলি না? তো তাহলে সরকারি স্কুল বলছি কেন? তবে যা সরকারি স্কুল মানে এটা নয় যে সরকার থাকবে, তাহলে কি মানে? আরে সরকারের টাকায়, সরকারের নিয়মে, সরকারের ফ্যাসিলিটিতে, সরকারের পদ্ধতিতে স্কুল চলে, তার লাগি সরকারি স্কুল। পাগলা বুকা, প্রত্যেকটি মসজিদ ও প্রত্যেকটি কাবাতে আল্লাহর নিয়মে ইবাদত হয়, এক আল্লাহকে সাজদা হয়, এক আল্লাহরই উপাসনা করা হয়। এই জন্য প্রত্যেকটি মসজিদ ও কাবাকে আল্লাহর ঘর বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলল, ইব্রাহিম কাবা শরীফ যেহেতু আমার ঘর, এই ঘরকে তৈরি করার দায়িত্ব আমার, মাচান তৈরি করার প্রয়োজন নেই। ওই যে একটা পাথর দেখতেছ, পাথর, আপনি যিনারা মক্কা গিয়েছেন এই যে হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাবার সাইডে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, ওখানে ইব্রাহিম নবী যে তিনার পায়ের ছাপ ওই পাথরটার উপরে এখনো আছে। প্রত্যেকটা হাজীদের জন্য ওখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলল ওই পাথরটার উপরে যাও আর চাপবা, চাপার পর বলবে উঠবো আল্লাহ, তো তোমার কথাতে পাথরটি অটোমেটিকলি উঠে যাবে। সুবহানাল্লাহ। কোনো ভাই মেশিন ফিট নাই, কোনো যন্ত্র নাই, বিনা যন্ত্রে বিনা কারেন্টে বললে পাথরটার উপরে চাপবে, উঠবো বললে অটোমেটিকলি উঠে যাবে। ভাই আজ পর্যন্ত সায়েন্টিস্টরা যতটা উন্নতি করেছে, ডেভেলপ করেছে, যতটা গবেষণা করেছে, সব কোরআন থেকে আয়াত থেকে গবেষণা করে বাদ করেছে। তো ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে পাথরের ওপর চাপতেন, আর যখন উপরে উঠার ইচ্ছা হতো পাথরকে বলতেন, পাথরটা উপরে উঠে যেতেন অটোমেটিকলি, নামবো মনে করলে অটোমেটিকলি নেমে যেতেন। এই উঠা নামা পাথরটিকে যখন বর্তমান যুগের বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা দেখলো, তো উঠা নামা পাথরটি থেকে গবেষণা করে স্টেশনে বা বিল্ডিং এ লিফট আবিষ্কার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লিফট আবিষ্কার হয়েছে কোরআনের এই আয়াতটি থেকে, মাকামে ইব্রাহিম পাথর থেকে। আচ্ছা বলেন তো, যা কিছু দেখবেন, আমার একটা বক্তব্য আছে ইউটিউবে, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স,
মানে সুন্নাতের প্রত্যেকটি ওপর সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা গবেষণা করেছে। আচ্ছা একটা কথা বলুন তো, মসজিদে প্রবেশ করার সময় সর্বপ্রথম কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, ডান পা না বাম পা? জোরে বলেন। কোনোদিন ডান পা দিয়ে ঢুকেন? ফলোই করেন না, কি যে ঢুকছে কোন পাতে দিয়ে ধড়াধড় ঢুকে গেলাম নাকি? বার হওয়ার সময় কোন পা বলেন তো? তো আপনি বলবেন হুজুর পা তো পা, প্রবেশ করার সময় ডান আর বার করার সময় বাম, ব্যাপারটা কি? বাথরুমে যখন প্রবেশ করেন তখন ডান না বাম? বাম। বার হওয়ার সময় ডান। তাহলে বাথরুমে প্রবেশ করতে গেলে বাম, মসজিদে প্রবেশ করতে গেলে ডান, ব্যাপারটা কি? তো এই ব্যাপারটা জানবেন, এটার প্রতি বৈজ্ঞানিকরা রিসার্চ করতে লাগলো আর বলল শুনো, একটা মানুষ হাঁটছে, হাঁটতে 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 যদি ইন্তেকাল করে, হাঁটতে হাঁটতে যদি কোনো মানুষ যদি মারা যায়, বলুন তার লাশটা, তার দেহটা, তার বডিটা উল্টে কোন দিকে পড়বে? তো বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্সরা উত্তর দিয়েছে, আনসার দিয়েছে, হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায় যদি কেউ মারা যায় তো তার লাশটা না ডানে পড়বে না বামে পড়বে, বরং লাশটা উল্টে অলরেডি সামনে পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগৎবাসী কে এমন নাই মুসলমান যে চায় না যে আমার ইন্তেকালটা মসজিদে হোক? সবাই চায় মসজিদে ইন্তেকাল হোক। সব মহিলা চায় যে আমাদের ইন্তেকাল নামাজের পার্টিতে হোক, কারণ মসজিদে ইন্তেকাল হলে পাক পবিত্র অবস্থায় হবে, পবিত্র জায়গাতে হবে, নামাজরত অবস্থায় হবে। এই জন্য বাবাজি মসজিদে প্রবেশ করার সময়কালে যদি আপনি মারা যান তো ডান পা দিয়ে প্রবেশ করতে পারবেন। তো শুনেন, লাশটা উল্টে হাঁটতে হাঁটতে কোন দিকে পড়বে জানেন? ডান পা যেই দিকে থাকবে সেই দিকে লাশটা উল্টে পড়বে। মসজিদে প্রবেশ করার সময় ডান পা, তো তখনই যদি মারা যান তো লাশটা উল্টে পেছনে পড়বে না, উল্টে আপনার সামনে মসজিদের ভিতরে পড়ে যাবে। মসজিদ থেকে বার হওয়ার সময়, মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা মানে ভিতরে ডান পা আছে, তখনও যদি মারা যান তো উল্টে পেছন দিকে পড়বে। কেন? কারণ ডান পাটা পেছন দিকে আছে। বাথরুমে কেউ চান না যে মৃত্যু হোক, বাথরুমে কেউ চায় না যে মরণ হোক, তাই প্রবেশ করার সময় বাম পা, প্রবেশ করার সময় মারা গেলে লাশটা উল্টে বাইরে পড়বে। কেন? কারণ ডান পা বাইরে আছে। বাথরুম থেকে বার হওয়ার সময় ডান পা দিয়ে বার হতে হয়। কেন? মারা যাওয়ার সময় ডান পা যেদিকে থাকবে বডি উল্টে পড়বে, বাথরুমের বাইরে ডান পা উল্টে বাইরেই পড়ে যাবে। সুবহানাল্লাহ।